আইপিসি তার বাড়িতে আনার ব্যবস্থা করছে। যেহেতু আমি সেনাবাহিনীতে ছিলাম, গোয়েন্দা সংস্থায় ছিলাম, আমার সাথে এখনো বিভিন্ন লোকজনের কন্ট্যাক্ট আছে। জাস্ট গত রাতেই আমি কয়েকজনের সাথে কথা বলেছি। এর মধ্যে একজন যারা ইন্ডিয়ান এম্বাসিতে যাতায়াত করে, আমাদের সেনাবাহিনীর সিনিয়র যারা লিডারশিপ আছে, দে আর অল সোল্ড আউট। তারা ইন্ডিয়ার সাথে এগ্রিমেন্ট ছাড়া সেনাপ্রধান হতে পারে না। আমাদেরকে এইগুলো জিনিস ব্রেক করতে হবে। এই ব্রেক করতে হলে আমাদেরকে এই ইন্ডিয়ান হেজিমনিকে ক্রাশ করতে হবে। আর যদি ক্রাশ করতে হয়, এই আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। এর কোনো অল্টারনেটিভ নাই। ইন্ডিয়া আমাদের প্রতিটা সেক্টরকে ধ্বংস করছে এই আওয়ামী লীগের মাধ্যমে, টু কিপ আস ইন কন্ট্রোল। আমাদের সেনাবাহিনীর উপর দেশের মানুষের আস্থা ছিল, কোনো একটা সময় আসবে যে সময় সেনাবাহিনী দেশের মানুষের পাশে দাঁড়াবে। কিন্তু পরিস্থিতিটা ঠিকই আসলো, কিন্তু সেনাবাহিনী আর পাশে দাঁড়ালো না। সেনাবাহিনী ঠিকই পুলিশের মতো এই সরকারের পাশে দাঁড়ালো। তো সেনাবাহিনী এই কাজগুলো কেন করলো? সেনাবাহিনী কেন মানুষকে গুলি করলো? সেনাবাহিনীর কি বিচার হবে কিনা, এ বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি সেনা সদস্য এবং সেনাবাহিনীকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করেছেন একজন সাবেক সেনা সদস্য। তারা তো আসলে বুঝতে পারবে যে সেনাবাহিনীর ভিতরেও আসলে একটা অস্থিরতা শুরু হয়েছিল, তারা কি আসলে জনগণের পক্ষে থাকবে নাকি সরকারের পক্ষে থাকবে। আমরা দুইটা আলোচনা আসলে আশা করি বিষয়গুলো বুঝতে পারবো। আসসালামু আলাইকুম। আমাদের ছাত্ররা একটা অভাবনীয় কাজ করতেছে, অভাবনীয় কাজ। আমাদের দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা যা আছে তারা অলমোস্ট জয়ের দ্বার প্রান্তে। আমি শুধু এটিকে বলতে চাই যে আমাদের ছাত্ররা যা করছে তাদের সাথে আমি সংহতি প্রকাশ করি। সেনাবাহিনী অলরেডি তাদের এপিসি নিয়ে মুভ করছে। আমি কয়েকটা জায়গায় একটু খবর নেওয়ার চেষ্টা করলাম, তখন তারা বললো যে এটা শেখ হাসিনার সিকিউরিটির জন্য, যেহেতু তারা দেখতেছে বিভিন্ন জায়গাতে পুলিশ, র্যাব, বিজিবি কিছুই তাদেরকে করতে পারছে না, সো তার সিকিউরিটির জন্য ওনাকে আনা হয়েছে। বাট আমি একটু বলতে পারি, যখন কোনো ট্যাঙ্ক, এপিসি এগুলো মুভ করে, এটার মেইন কারণটা হচ্ছে যুদ্ধের ময়দানে শক। কেন এটা মানে শত্রুর মধ্যে একটা শক দেয়, একটা দূর থেকে যদি ট্যাঙ্কের সাউন্ড, এপিসির সাউন্ড দেখে লোকজন, এই মুভমেন্টটা করা হচ্ছে এই আন্দোলনকে ভীতি প্রদর্শনের জন্য। সো আপনি ধরতে পারেন যে একদিকে শেখ হাসিনা বলতেছে যে আমরা আলোচনায় বসবো, আর ওদিকে কিন্তু ট্যাঙ্ক মুভ করাচ্ছে। সো দেশের জনগণ অলরেডি এই যে আন্দোলনটা আছে এটার সাথে একতা প্রকাশ করেছে। আমরা দেখেছি একটা ছোট বাচ্চা জানলা দিয়ে পানি থ্রো করতেছে আন্দোলনকারীদেরকে। আমরা দেখেছি মা বাবা তারা এসে জয়েন করছে। আমরা দেখেছি একজন রিক্সাওয়ালা চাচা জোর দিয়ে বলতেছে এই শেখ হাসিনা গভর্নমেন্টকে আমি মানি না। শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে এই আন্দোলনকে তারা যত শক্তি প্রয়োগ করতেছে, এই শক্তি প্রয়োগটা হচ্ছে তাদের দুর্বলতা। আমি এখনো বলবো যে যারা বিজিবি, পুলিশ, সেনাবাহিনী, যদিও এখনো সেনাবাহিনী ডিপ্লয় হয়নি, যারা আছেন তাদেরকে বুঝতে হবে যে জনগণের ট্যাক্সের পয়সায় আপনাদের এই অস্ত্রগুলো কেনা হয়। এটা জনগণের দিকে আপনি তা করতে পারেন না। রংপুরে আবু সাইদের প্রতি যে জিনিসটা হয়েছে সেটা একটা ন্যাক্কারজনক ঘটনা। এটা অলরেডি আন্তর্জাতিক মিডিয়াতে এটা অ্যাটেনশন পেয়েছে এবং সারা পৃথিবী এখন জানে যে শেখ হাসিনা কিভাবে পাওয়ারে আছে। শুধু এই যে আবু সাইদ যেভাবে বুক চেতিয়ে পুলিশের সামনে গিয়েছে, সে বিশ্বাসই করতে পারেনি যে তাকে এইভাবে পয়েন্ট ব্ল্যাঙ্কে কেউ, একজন নিরাপরাধ লোককে। সো আমরা কতটা এই পুলিশ এখন কতটা ডেসপারেট, এবং তারা কিভাবে, আমি দেখলাম যে লোকটা গুলিটা করেছে সে আবার দাড়িওয়ালা মানে হচ্ছে সে নিশ্চয়ই ইসলামের সমস্ত নিয়ম কানুন মেনে চলার পরেও সে দাঁড়িয়ে রেখেছে সুন্নাত করার জন্য। কিন্তু সে হচ্ছে শেখ হাসিনার দোসর, এবং সে যে কাজটা করেছে নিরীহ লোকের প্রতি উইদাউট এনি হুমকি, উইদাউট প্রভোকেশন সে পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি করেছে। সো এখন আমাদের এই যে যারা প্রথম দিন 7 জন, এর পরবর্তীতে গতকালকে মানে আজকেও আমি যেটা আমি এখন পর্যন্ত দেখেছি 3 থেকে 4 জন নিহত হয়েছে। পুলিশেরও নাকি কিছু লোকজন নিহত হয়েছে। সো এই খুনের রক্তের উপর দাঁড়িয়ে কোনো কম্প্রোমাইজ হতে পারে না। এখন এই শেখ হাসিনা যতই বলুক যে জামাত, বিএনপি এগুলো জুজুর ভয় দেখিয়ে লাভ নাই। এখন হচ্ছে সারা দেশের জনগণ ছাত্রদের পাশে আছে, এবং সারা দেশের জনগণ ছাত্রদের পাশে আছে দেখেই তাদের মোরাল স্ট্রেংথ এত বেশি। এই জন্য তারা পুলিশের সামনে দাঁড়াইতে পারতেছে। আমি একটা ইয়াতে দেখলাম যে উপরে আওয়ামী লীগের একটা ব্যানার উইথ নৌকা ছাদের উপর উঠে সে লাঠি দিয়ে ফেলে দিচ্ছে। এই বাংলাদেশের ইতিহাসে সরকারি দল
আগেও ছিল অন্যান্য ছাত্র রাজনীতি, কিন্তু এই আওয়ামী লীগের সময় এই ছাত্রলীগ যেভাবে একটা বর্বর নৃশংস একটা রূপে পরিণত, হায়নার দলে পরিণত হচ্ছে, এদেরকে ছাত্ররা সমস্ত হল থেকে বের করে দিচ্ছে। অ্যামেজিং অ্যামেজিং। সত্যের সাথে মুখোমুখি দাঁড়ানোর সাহস সবার থাকে না। আমি অ্যাকচুয়ালি ছাত্রলীগকে দেখে মনে করতাম যে ইয়াং বয়সে লোকজনদের তো নীতির প্রতি ইয়া থাকে, ছোটবেলা থেকে ফ্যামিলি থেকে, যে আমি নীতি নৈতিকতা শিখেছি। বাট এরা কোত্থেকে আসলো এই জিনিসগুলো? বাট দেখেন, এই যে ছাত্ররা যে আন্দোলনটা করছে তার মাধ্যমে বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি হোল কান্ট্রি ইন দ্য সেম ফুটিং, অনলি 0.1% ডিরেইল বাই শেখ হাসিনা গভর্নমেন্ট। এবং ডিরেইল বাই শেখ হাসিনা গভর্নমেন্ট আমাদের দেশটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। আমরা সবাই জানি, আমি প্রতিটা টক শোতে আমি বলি যে এর পিছনে সবসময় ইন্ডিয়া, শেখ হাসিনার এই ক্ষমতার পিছনে ইন্ডিয়া। এবং এখন পর্যন্ত আমি লাস্ট, যেহেতু আমি সেনাবাহিনীতে ছিলাম, গোয়েন্দা সংস্থায় ছিলাম, আমার সাথে এখনো বিভিন্ন লোকজনের কন্ট্যাক্ট আছে। আমার সাথে জাস্ট গত রাতেই আমি কয়েকজনের সাথে কথা বলেছি। এর মধ্যে একজন যারা ইন্ডিয়ান এম্বাসিতে যাতায়াত করে, সে বলছে আর ইয়ার কুছ নেই হোগা, মানে কি এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। তারা আমেরিকাকে কন্ট্রোল করে, আমেরিকা কোনো কিছু বলবে না। হ্যাঁ, আমেরিকা যে কোনো কিছু বলবে না আমরা অলরেডি বুঝে গেছি, কিন্তু আমাদের এই স্বাধীনতাটা ফিরিয়ে আনা, আমাদের ডেমোক্রেসি ফিরিয়ে আনা, এটা আমাদের নিজেদের হাতে করতে হবে। এইটা আমরা হার্ড ওয়েতে শিখেছি। এই গত ডিসেম্বরে আমরা হার্ড ওয়েতে শিখেছি। কিন্তু এখন এই দেশের জনগণ যখন ছাত্রদের সাথে আছে, আমরা আর পিছিয়ে যেতে পারি না। এই শেখ হাসিনা অলরেডি ভয় পেয়েছে দেখি ট্যাঙ্ক আইপিসি তার বাড়িতে আনার ব্যবস্থা করছে তার সে সিকিউরিটির জন্য। সো এইটা আমরা একটা জিনিস বুঝতে হবে যে আমরা স্বাধীনতা লাভ করেছি 9 মাসে, কিন্তু এই 9 মাসটাই আমরা যখন অন্যান্য দেশের সাথে বিশ্লেষণ করি, পৃথিবীর অনেক দেশ আছে বছরের পর বছর যুদ্ধ করে তারপরে স্বাধীনতা লাভ করেছে। আমরা 9 মাসে করেছি, টু স্মল এ টাইম। এরকম একটা পাকিস্তানি একটা আর্মির মতো একটা বিশাল বাহিনীর এগেইনস্টে জয়যুক্ত করা। হ্যাঁ, আমাদেরকে ইন্ডিয়া হেল্প করেছে নিজেদের স্বার্থে, মানে হচ্ছে পাকিস্তানকে ভেঙে দুর্বল করার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। বাট এর মানেই না আমরা সবকিছু দিয়ে দিব শেখ হাসিনা। আমাদেরকে বুঝতে হবে যে শেখ হাসিনা এবং তার শেখ পরিবার প্লাস ওই সময় যে মুজিব বাহিনী যারা ছিল, তারা সবাই ছিল হচ্ছে ভারতে তারা গিয়ে প্রশিক্ষণ নিয়েছে। আমাদের সেনাবাহিনীর যত অফিসার ইন্ডিয়াতে যায় ট্রেনিংয়ে, প্রত্যেককে অ্যাপ্রোচ করা হয় তাদের পক্ষে কাজ করার জন্য। এবং এটা কিভাবে করা হয়, তাদেরকে বলে হ্যাঁ তোমার তো ক্যারিয়ার, তো ইউর ক্যারিয়ার ইজ গুড। সো আমাদের তো আওয়ামী লীগ সরকার গভর্নমেন্ট বিএনপির সময় থাকলেও বিএনপির সাথে খাতে থাকে, সো আমাদের সাথে যদি একটু খাতে থাকে উইথ স্মল ফেভার ইউ ক্যান গো আপ। এবং এটার প্রমাণ হচ্ছে জেনারেল শফিউদ্দিন ওয়াজ এ ইন্ডিয়ান এজেন্ট অ্যান্ড হি বিকাম চিফ অফ আর্মি স্টাফ। এবং সে ইন্ডিয়ার থেকে সমস্ত কিছু, ইন্ডিয়ার থেকে আর্মামেন্ট কেনা শুরু করে দিয়েছে। সে শুধু ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখতেছে। আমি একটা জিনিস নিয়ে লিখবো, আমি জাস্ট 2 দিন আগে ইনফরমেশন পেলাম যে বাংলাদেশে সম্ভবত 4টা মর্টার ব্যাটারি ছিল, মর্টার রেজিমেন্ট ছিল। 3টাকে ফিল্ড রেজিমেন্ট করা হচ্ছে, একটা হচ্ছে মর্টার রেজিমেন্ট আছে। ওই মর্টার রেজিমেন্টটাকে ইন্ডিয়া থেকে মর্টার এনেছে এবং ওইটার মধ্যে শুধু ইন্ডিয়ান অ্যামুনিশন ইউজ করতে হবে। আচ্ছা, এখন আপনার যুদ্ধ লাগলো মায়ানমার বা ইন্ডিয়া যেটাই হলো, ওরা কি আপনাকে অ্যামুনিশন দিবে? এই জিনিসটা বোঝার জন্য রকেট সাইন্টিস্ট হওয়ার দরকার নাই। আমাদের সেনাবাহিনীর সিনিয়র যারা লিডারশিপ আছে, যত লিডারশিপ আছে, দে আর অল সোল্ড আউট। তারা ইন্ডিয়ার সাথে এগ্রিমেন্ট ছাড়া সেনাপ্রধান হইতে পারে না। আমাদেরকে এইগুলো জিনিস ব্রেক করতে হবে। এই ব্রেক করতে হলে আমরা এই দেশটাকে নতুনভাবে যদি আমরা গড়তে চাই, আমাদেরকে এই ইন্ডিয়ান হেজিমনিকে ক্রাশ করতে হবে। আর যদি ক্রাশ করতে হয়, এই আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। এর কোনো অল্টারনেটিভ নাই। আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। আর আমরা এখন যে স্টেজে আমরা ছাত্ররা যে স্টেজে আছে, এবং ছাত্ররা এই আন্দোলনটাকে কন্ট্রোল করতেছে, এবং আমরা সবাই ছাত্রদের আন্ডার ডিসপোজালে আছি। তারা যেভাবে বলবে, এবং আমি সিনিয়র হিসেবে শুধু এইটুকুই বলতে পারি যে আমরা একটা কাজ হাফ ডান করে ছেড়ে দেওয়া যাবে না। শ্রীলঙ্কাতে হাফ ডান করে ছেড়ে দেওয়ার ফলে কিন্তু ওই পার্টি এখনো ক্ষমতায়, হাফ ডান করে দেওয়া যাবে না।
সো আমাদেরকে যদি আরো আরো রক্ত দিতে হয় রক্ত দিব, কিন্তু শেখ হাসিনা যদি থাকে, আমরা অলরেডি দেখি 2018 যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে, কোনো কোটা থাকবে না, উনি বলে দিলেন কোনো কোটা থাকবে না। তারপর কি হয়েছে, তাদের কূট কৌশলে আবার কোটা নিয়েছে। এবং আজকে এই যে গতকালকে 7 জন আর আজকে যতক্ষণ মারা গেছে তার দায় শেখ হাসিনা, solely শেখ হাসিনা। কারণ এই সিচুয়েশনটা তৈরি করেছে এটা এবং এটা কি জন্য তৈরি করেছে যদি তাদের লোকজন দিয়ে প্রশাসনকে ভরে দিবে। এবং এটার পিছনে কারা বুদ্ধি দিচ্ছে? ইন্ডিয়া আমাদের শত্রু। জাস্ট মাইন্ডকে রিফ্রেশ করেন, ইন্ডিয়া আমাদের শত্রু। অলরেডি ইন্ডিয়ার চতুর্দিকে যতগুলো দেশ আছে সবাই বুঝে গেছে, অনলি শেখ হাসিনা ছাড়া। বাংলাদেশের জনগণও বুঝেছে, তারা এখন পর্যন্ত সীমান্তের হত্যা বন্ধ করতে পারে নাই, তারা নাকি এত ফ্রেন্ড। সো আমাদেরকে এই হেজিমনিটা ব্রেক করতে হবে, আমাদেরকে বুঝতে হবে। ইভেন আমাদের যখন বিএনপি যখন ক্ষমতা ছিল, বিএনপির অনেক লিডার আছে, স্টিল আছে, তারা বিশ্বাস করে ইন্ডিয়ার সাহায্য ছাড়া আমরা থাকতে পারবো না। এই ইন্ডিয়ার সাহায্য ছাড়া আমরা কেন থাকতে পারবো না, এটার কারণটা হচ্ছে আমাদের দেশে সঠিক ডেমোক্রেসি নাই। এবং ডেমোক্রেসি নাই যখন ছিল, তখন আমাদের দুইটা দলই তারা চেষ্টা করে ক্ষমতায় থাকার জন্য তারা সঠিক গণতন্ত্রের পথে যায় না। আমাদেরকে এই জিনিসটা ব্রেক করতে হবে। আমি স্পেশালি সেনাবাহিনীকে অনুরোধ করব, আমরা যখনই নেক্সট কোনো একটা আসলেই যদি আমরা একটা সত্যিকারের নির্বাচন করতে পারি, সেনাবাহিনীকে এনশিওর করা উচিত 5 বছর পর পর একদিনের জন্য সঠিক নির্বাচন হয়। কারণ এটা সেনাবাহিনীর কাজ না, কিন্তু সেনাবাহিনী ছাড়া বাংলাদেশের আর কেউ করতেও পারবে না। আমাদের সেনাবাহিনীকে এখন একটা অথর্ব করেছে কারা? ইন্ডিয়া। কি কারণে? ওরা আমাদের এডুকেশন সেক্টরকে ধ্বংস করেছে, আমাদের প্রতিটা সেক্টরকে ধ্বংস করে দিয়েছে, প্রতিটা সেক্টরকে। আপনি এটা আমাকে রেসিস্ট শোনাতে পারে, কিন্তু আপনি দেখবেন প্রতিটা এডুকেশন সেক্টর তো ভয়াবহ অবস্থা, বাকি প্রতিটা সেক্টরে হিন্দু ইজ 38% উপরের দিকে কমন পোস্টে সব 38%। কেন আমাদেরকে এখানে কি আমরা তো একই এথনিক গ্রুপ, আমাদের কি আমরা যারা আমরা হয়তো আমাদের বাপদাদারা আগে হিন্দু থেকে মুসলমান হয়েছে, আগেই ছিলাম। যখন মুসলিমরা এই দেশে এসেছে, আমাদের বাপদাদারা মুসলমান ধর্ম গ্রহণ করেছে, কিন্তু আমাদের কি মেধায় কি এতই বেশি, হিন্দুদের মেধা এত বেশি হয়ে গেছে 38%? সব ইন্ডিয়ার কারসাজি। এটা আমাদেরকে ব্রেক করতে হবে, ইন্ডিয়ার সাথে আমাদের যে এই জেনারেল শফিউদ্দিন যখন আমার কমান্ডার ছিল, তখন উনি বলেছেন যে ইন্ডিয়ার সাহায্য ছাড়া আমরা চলতে পারবো না। আমরা বললাম, স্যার কেন চলতে পারবো না? কিউবা আমেরিকার নাকের ডগার সামনে তাদের সভরেনিটি আছে না? আছে। কি জন্য? আমাদের প্রতিটা দেশের সাথে থাকতে হবে একটা রেসপেক্টেবল একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে। আমরা যখন আফ্রিকাতে ইউএন মিশন করেছি, ওখানে আইভরি কোস্টে ছিল ফ্রেঞ্চরা তখন এটা কন্ট্রোল করতো। তারা ভাবতো যে আমরা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, অর্থাৎ তাদের আদেশ আমরা মানবো, তাদের অ্যাডভাইস গুলো আমরা মানবো। আমি ব্যক্তিগত আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি তারা যখন উল্টাপাল্টা কাজ করতেছে, মসজিদের ভিতরে জুতা নিয়ে ঢুকে যায়, বিভিন্ন জায়গায় আগে থেকে ফোর্স পাঠায়, আমাদেরকে জানায় না আমাদের এলাকার মধ্যে, আমি স্ট্রংলি সবগুলো করছি। আমার নামে পরে হেডকোয়ার্টারে বিচার দিচ্ছে। সো হোয়াট, ইন ইউএন হেডকোয়ার্টার উই আর ইকুয়াল, ইটস নট দ্যাট উই আর ফ্রম থার্ড ওয়ার্ল্ড আর সে হচ্ছে ফ্রম দ্য ফার্স্ট ওয়ার্ল্ড। সো আন্তর্জাতিক পর্যায়ে প্রতিটা দেশের সম্মান হচ্ছে ইকুয়াল। এই ইকুয়াল সম্মানটা শেষ করে দিছে শেখ হাসিনা, একদম শেষ করে দিছে। এই মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়া যে সমস্ত মুজিব বাহিনী, তোং বাহিনী যেগুলোকে করেছিল, এরা একটাও যুদ্ধ করে নাই, তারা কেউ যুদ্ধ করে নাই। তারপরে যুদ্ধ শেষ হয়ে তারা পার্বত্য চট্টগ্রাম দিয়ে ঢুকেছিল ইন্ডিয়ান ইনসার্জেন্টকে খুন করার জন্য। সো ওরা আমাদের প্রতিটা সেক্টরকে ধ্বংস করছে এই আওয়ামী লীগের মাধ্যমে, টু কিপ আস ইন কন্ট্রোল। সো আমি দীর্ঘ করব না, শুধু আমাদেরকে এইটুকু মনে রাখতে হবে, আমরা এই কাজটা হাফ ডান করে রেখে দিতে পারি না। এই হাফ ডান করে রেখে দিলে আমাদেরকে আরো টানতে হবে। এটা বুঝতে হবে যে ডিপ্লোম্যাটিক্যালি ইন্ডিয়া এবং হয়তো আমেরিকা শেখ হাসিনাকে সাপোর্ট করবে। অলরেডি আমরা যেটা বুঝতে পেরেছি, চায়না এখন সাপোর্ট করতেছে না। এই সিচুয়েশনে আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তন ছাড়া আর কোনো পথ নাই। সরি, আমি অনেক লম্বা করে ফেললাম, বাট আমাদের ছাত্রদেরকে আমি অনুরোধ করব এবং প্রতিটা জনগণ আমাদেরকে রাস্তায় নেমে আসতে হবে। আমাদের যারা পিতামাতা আছি, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আছি, সিভিলিয়ান জনগণ, সবাই একযোগে যদি আমরা এখন মাঠে না নামি, আমরা এই
এই যে সিচুয়েশনটার অ্যাডভান্টেজ আমরা নিতে পারবো না, এবং আমাদেরকে এখানে কোনো রাজনৈতিক দলের ব্যানারের কোনো প্রয়োজন নাই। আমাদের প্রতিটা জনগণ অংশগ্রহণ করবে এবং শেখ হাসিনাকে আমরা ইনশাল্লাহ টপল করে দিয়ে তাকে করে একটা দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সুষ্ঠু গণতন্ত্র হবে। জনগণ যাকে ভোট দিবে সে বাংলাদেশের ক্ষমতায় বসবে এবং বাংলাদেশকে পরিচালনা করবে ইনশাল্লাহ। সো আমি ছাত্রদেরকে জানাচ্ছি, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা তার সাথে আছি, প্রত্যেকে আমরা তার সাথে আছি। আমরা যত ধরনের আমরা প্রবাসী আছি, প্রবাসী যারা আছি তারা আমরা যেভাবে সম্ভব আমি সাপোর্ট দিয়ে যাব। এই যে কোনো জিনিস মানিটারি হোক, মোরাল সাপোর্ট হোক, সব কিছুতে আমরা তাদের সাথে আছি ইনশাল্লাহ। আমরা চাই এই শেখ হাসিনা ক্ষমতা থেকে পতনের আগ পর্যন্ত এই আন্দোলন থামবে না। 9 মাস আমরা যুদ্ধ করেছি, আর এখন পর্যন্ত তো 9 দিনও হয় নাই। আমরা এই অবরোধ ইনশাল্লাহ। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন সেনাবাহিনী আসলেও কাদের পক্ষ নিয়ে কাজ করেছে এবং সেনাবাহিনী প্রকৃত পক্ষে কি জনগণের কাজ কিনা। এটা স্পষ্ট হয়ে গেল যে সেনাবাহিনী হোক, বাংলাদেশের যত প্রশাসন রয়েছে সবাই এই সরকারের হয়ে কাজ করতেছে। একটা আলোচনা ছিল যে কোনো একটা পরিস্থিতি খারাপ হয়ে গেলে হয়তো বা সেনাবাহিনী নামাই দিলে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়াবে, কিন্তু আসলেও পরিস্থিতি খারাপ হয়েছে, কিন্তু সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়া নাই, বরং সেনাবাহিনী সরকারের পক্ষে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত সেনাবাহিনী রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। তারা স্পষ্ট যে সরকারকে ক্ষমতায় রাখার জন্য সেনাবাহিনীও কাজ করতেছে।